ব্যাপার কি? ঝর্ণাটা আসে কোথায় থেকে? উপর থেকে, পাহাড় থেকে নামে। তো পানিটা আসে কোথায় থেকে? আপনি দুটা কিতাব পড়বেন। ইমাম ইবনু আবিদ দুনিয়া তার একটা কিতাব সিফাতুন নার, ইমাম ইবনু রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তার একটি কিতাব আত-তাখয়িফু মিনান নার ওয়াত তাহরিফু বিহালি দারিল বাওয়ার। অনুবাদ হয় নাই, আলেমদের জন্য সহজ হবে। আপনি কিতাব দুটো পড়ে দেখবেন। এই কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছে, অনেক লম্বা ঘটনা। একদিন ঈসা আলাইহিস সালাম একটা পাহাড়ের সামনে দাঁড়ালেন। এরপরে তিনি দেখলেন তার ডান দিক থেকে পানি আসছে, তার বাম দিক থেকে পানি আসছে। ডান দিক থেকে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে, বাম দিক থেকে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে। তাই তিনি ঘুরলেন। এরপরে পাহাড়কে জিজ্ঞেস করলেন, পাহাড় জি, পাথর জি, আরে তুমি কি বলতে পারো? কি বলবো? এই যে আমার ডান দিকে পানি কোথায় থেকে আসে, এই যে আমার বাম দিকে পানি কোথায় থেকে আসে, ঝর্ণা কোথায় থেকে আসে, তুমি কি বলতে পারো? পাথর জবাব দিচ্ছে, জি আমি বলতে পারি। তাহলে বলো তো, এই ডান দিকের পানি হলো আমি পাথর পাহাড়ের ডান চোখের পানি, এই বাম দিকের পানি হলো আমি পাথর পাহাড়ের বাম চোখের পানি। আমি পাথর কাঁদি, আমি পাহাড় কাঁদি, এই কারণে পানি প্রবাহিত হয়। আমি যদি পাথর না কাঁদতাম তাহলে ঝর্ণা প্রবাহিত হতো না। আমি কাঁদি, এই কারণে পানি প্রবাহিত হয়। তুমি কাঁদো মানে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ, জাহান্নামের ভিতরে মানুষকে যত দেওয়া হবে জাহান্নাম তত দাউ দাউ করে জ্বলবে। আগুনে যেমন লাকড়ি দিলে আগুন দাউ দাউ করে জ্বলে, জাহান্নামের ভিতরে মানুষ দিলে জাহান্নাম দাউ দাউ করে জ্বলবে। কেন? জাহান্নামের লাকড়ি হলো মানুষ, জাহান্নামের জ্বালানি হলো পাথর। জাহান্নামকে জ্বালানো হবে পাথর দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, ওই জাহান্নাম থেকে বাঁচো যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ, যেই জাহান্নামের জ্বালানি হবে পাথর। আমি পাথর জানি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। আমি পাথর কোনোদিন কাঁদিনি, কিন্তু যেদিনকে আমি শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এর আগে কোনোদিন পাথর থেকে পানি প্রবাহিত হয় নাই, ঝর্ণা প্রবাহিত হয় নাই। যেদিন আমি শুনেছি আমি পাথর দিয়ে জাহান্নামকে জ্বালানি হবে, ওই দিন থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে, ওই দিন থেকে আমি কান্নাকাটি শুরু করেছি। তার মানে পাথর কাঁদে, পাহাড় কাঁদে, কিন্তু আমরা মানুষ এত নিমক হারাম, আমাদের চোখে পানি দেখা যায় না, আমরা কান্নাকাটি করি না, ঠিক না? আমাদের ভিতরে কান্নাকাটি নাই, অথচ পাহাড় পাথর কাঁদে। আবার আপনারা বলবেন এই ঘটনা কেমন হলো না? কোরআনে এই আয়াত, কোরআনে এর দলিল আছে। সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত। সূরার নাম কি? বাকারা। আয়াত নাম্বার কত? ৭৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কিছু মানুষ আছে ওদের হৃদয়গুলো হলো পাথরের মতো। এরপরে বলছেন, না 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 না, পাথরের চাইতেও কঠিন। কেন? পাথর, এক শ্রেণীর পাথর আছে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে, এক শ্রেণীর পাথর আছে ফেটে যায়, তারপরে পানি প্রবাহিত হয়। তাফসিরে তবারিতে ইমাম জারির আত-তবারি তিনি ব্যাখ্যা করছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি ব্যাখ্যা করছেন, তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে পাথর থেকে পানি প্রবাহিত হওয়ার কারণ হলো পাথর আল্লাহকে ভয় করে, পাথর জাহান্নামকে ভয় করে, তাই পাথর থেকে পানি প্রবাহিত হয়। পাথর জাহান্নামকে ভয় করে, তাই পাথর থেকে পানি প্রবাহিত হয়। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম, এক, আপনি নিজেকে নিরাপদ মনে করবেন না। দুই, আপনি আল্লাহকে ভয় করবেন। তিন, আপনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নসিহতটা পালন করার তৌফিক দান করে। আপনাদের জন্য দ্বিতীয় নসিহত, লজ্জার নসিহত। একজন জনৈক সালাফ বলেছিলেন, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো আমল না করে, তারা যদি একটা আমল করে, ওই আমলটা লজ্জার আমল, তাহলে তারা জান্নাতে যাবে, কেউ তাদের ঠেকাতে পারবে না। ওটা হলো লজ্জার আমল। আমরা সবাই পড়ি, আমাদের পড়ানো হয়, আমরা জানি, আমাদের বক্তব্য রাখা হয় যে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা শাখা। আমরা জানি ঈমান নাই যার
লজ্জা নাই তার, লজ্জা নাই যার, ঈমান নাই তার। ঈমান আর লজ্জা একটা আরেকটার সাথে জড়িত। আর সালাফরা বলছেন কেউ যদি লজ্জার হক আদায় করে তাহলে তারা জান্নাতে যাবে। দলিল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যাতা ইয়াউমিন লিআসহাবিহি, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করো, যেভাবে আল্লাহকে লজ্জা করা উচিত ওইভাবে আল্লাহকে তোমরা লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, ক্বালু ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া নবিয়াল্লাহ আলহামদুলিল্লাহ। তখন সাহাবী তারা বললেন, আমরা আল্লাহকে লজ্জা করছি, হে আল্লাহর নবী সকল প্রশংসা আল্লাহর জন্যে। আমরা আল্লাহকে লজ্জা করছি, হে নবী সকল প্রশংসা আল্লাহর জন্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করেছো, তোমরা যেটাকে লজ্জা জেনেছো, তোমরা যেটাকে লজ্জা বুঝেছো, তোমরা যেটা লজ্জা জেনেছো এটা লজ্জা নয়। তোমরা যেটা লজ্জা বুঝেছো এটা লজ্জা নয়। তোমরা যেটা লজ্জা জেনেছো এটা লজ্জা নয়। তোমরা যেটা লজ্জা অনুধাবন করেছো এটা লজ্জা নয়। তোমরা কি জানো লজ্জা কি? লজ্জা হলো ফালিয়াহফাদির রাসা মা ওয়া, লজ্জা হলো মাথা আর মাথার সাথে যা আছে এই সম্পূর্ণটাকে হেফাজত করা, এর নাম হলো লজ্জা। বলেন তো লজ্জা কি? মাথা আর মাথার সাথে যা আছে এই সম্পূর্ণটাকে হেফাজত করা, এর নাম কি? লজ্জা। তাহলে মাথার সাথে কি আছে? চোখ। মাথার সাথে কি আছে? চোখ। তাহলে এই চোখ দিয়ে কি বেগানা নারীর দিকে তাকানো যাবে? এই মাথার সাথে আছে কান। মাথার সাথে কি আছে? কান। তাহলে এই কান দিয়ে কি গান বাজনা বাদ্যযন্ত্র শোনা যাবে? হে যুবক ভাই তোমাকে আমি বলছি, তুমি ইন্ডিয়ার হিন্দুস্তানের হিন্দি গান বাজিয়ে ডিজে পার্টি করে ডিজে গান লাগিয়ে কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে মোটর সাইকেলের পিকআপ টেনে তুমি জোরে স্পিডে চলে যাচ্ছ, তোমার কানের ভিতরে গান বাজছে। এখন যদি তোমার কাছে মালাকুল মাউত আসে তাহলে বলো তোমার কি হবে? তুমি যে অনুষ্ঠান করে 31st নাইটের নাম নিয়ে তুমি যে সামিয়ানা করে ঈদ আনন্দ উদযাপন করার জন্যে তুমি যে সামিয়ানা করে আরো যে কত দিবস আছে এগুলো পালন করার জন্যে তুমি যে সামিয়ানা করে বক্স লাগিয়েছো, ডিজে পার্টি লাগিয়েছো, গান বাজনা বাদ্যযন্ত্র লাগিয়েছো, কত মানুষের ঘুম হারাম হচ্ছে, কত অসুস্থ মানুষের কষ্ট হচ্ছে, কত নেককার মানুষের গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে কষ্ট হচ্ছে। বলো তোমার কাছে যদি মালাকুল মাউত আসে তাহলে তোমার কি হবে? যারা এই দুনিয়ায় মদ পান করে তারা জান্নাতে মদ পান করতে পারবে না। কেন? দুনিয়ায় যারা মদ পান করে তারা হয় মাতাল, আর জান্নাতে যারা মদ পান করবে তাদের হবে এনার্জি। দুনিয়ায় মদ পান করলে তারা হয় মাতাল, আর জান্নাতে মদ পান করলে এনার্জি তৈরি হয়। ওটা হলো জান্নাত, এটা হলো দুনিয়া। দুনিয়ায় মদ পান করা হারাম, জান্নাতে মদ পান করা হালাল। ঠিক দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো হারাম, জান্নাতে গান বাজনা হারাম নয়। দুনিয়ায় যদি কেউ গান বাজনা বাদ্যযন্ত্র শোনে তাহলে জান্নাতে কেউ গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পারবে না। জান্নাতে গান বাজনা হবে মানে? জি, জান্নাতে গান বাজনা হবে, জান্নাতে গান গাওয়া হবে। জান্নাতে গান গাইবে কে? হুরেরা গান গাইবে। জান্নাতে নাচবে কে? হুরেরা নাচবে। হুর মানে তারা যদি এই পৃথিবীতে তাদের থুতু ফেলে দেয় তাহলে এই পৃথিবীতে যত লবণাক্ত সমুদ্র আছে সমস্ত লবণাক্ত সমুদ্রের পানিগুলো মিষ্টিতে পরিণত হয়ে যাবে। তারা যদি তাদের চেহারাটাকে একবার এই দুনিয়ায় উন্মুক্ত করে, এই দুনিয়ায় উকি মারে, তাহলে এই দুনিয়ায় কোনোদিন অন্ধকার হবে না। কিন্তু তারা দুনিয়ায় থুতু ফেলে না, তারা দুনিয়ায় উকি মারে না, তাহলে তারা কত সুন্দর হবে। জান্নাতের হুর কত সুন্দর হবে। জান্নাতের হুর নাচবে, জান্নাতের হুর গাইবে। আল্লাহ তাআলা বলবেন,
হুর জি তুমি নাচো, আজকে তোমার পালা, তুমি নাচবে। হুর জি তুমি গাও, আজকে তোমার পালা, তুমি গাইবে। জান্নাত জি তুমি বাজনা তৈরি করো, আজকে তোমার পালা, তুমি বাজনা তৈরি করবে। জান্নাত বাজনা তৈরি করবে, হোরেরা গাইবে, হোরেরা নাচবে, হোরেরা গাইবে, হোরেরা নাচবে, জান্নাত বাজনা তৈরি করবে। একমাত্র ওই জান্নাতে তারাই প্রবেশ করতে পারবে যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শোনেনি। কিন্তু যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শুনেছে তারা ওই জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা শর্ত আরোপ করবেন, আসো যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শোনেনি তারা এই জান্নাতে প্রবেশ করো। তাদের জন্য বিশেষ নিয়ামত, তারা গান বাজনা বাদ্যযন্ত্র শুনবে। একটা বর্ণনায় এসেছে, এই হাই উলুমউদ্দিন কিতাবের মধ্যে এসেছে, একটা বর্ণনায় এসেছে যে এক পর্যায়ে জান্নাতীরা জান্নাতের গান বাজনা চলবে চলবে, এত বছর চলবে, ওই জগতের 70 বছর গান বাজনা বাদ্যযন্ত্র চলবে। কয় বছর? আপনারা রাগ করলেন আমার কথায়? কয় বছর? 70 বছর। আমাদের আর আপনাদের গান কয় মিনিট? 3 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। আর জান্নাতের গান চলবে 70 বছর। 70 বছর মানে আপনার আর আমার পৃথিবীর 70 বছর নয়, আমার পৃথিবীর হলো 1000 বছর, আর আখেরাতের হলো একদিন। আমাদের কয় দিন? 1000 বছর, আর আখেরাতের কয় দিন? একদিন। তাহলে 70 বছর কত বছর আমি আপনাকে বোঝাতে পারবো না। গান বাজনা বাদ্যযন্ত্র চলবে, আপনি মাতোয়ালা হয়ে যাবেন। আপনি শুনতে শুনতে এক পর্যায়ে আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এটাই তো মজাদার ছিল, এটাই তো ভালো ছিল। আল্লাহ তাআলা বলবেন, আরো কি তোমরা মজাদার গান শুনবে? বলেন কি আল্লাহ আরো মজাদার গান আছে? আরে আছে তো। এই নবী দাউদ, দাউদ জি আজকে তোমার পালা, তুমি আমার বান্দাদেরকে গান বাজনা, তুমি আমার বান্দাদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র শোনাও, তুমি আমাদের তুমি গান গাও, আমার বান্দাদেরকে আজকে শোনাও। দাউদ, দাউদ মানে যেই নবী দুনিয়ায় তেলাওয়াত করতেন, যখন তিনি দুনিয়ায় তেলাওয়াত করতেন তখন পাহাড় তার সাথে দুলতো, তখন সমস্ত প্রাণী তার সামনে বসে যেত, সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় চলে আসতো, দুনিয়ায় তার এই কণ্ঠ। তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে আবার নতুন করে কণ্ঠ তৈরি করবেন। আমি আপনাকে বোঝাতে পারবো না কণ্ঠ কেমন হবে। আল্লাহ তাআলা বলবেন গাও, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবেন, এত মজার শোনা যাবে আপনাকে আমি বোঝাতে পারবো না, এ ভাষা আমার জানা নেই। এত মজাদার তেলাওয়াত শোনা যাবে, আপনি বেকুল হয়ে যাবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন, তখন আপনি বলবেন এটাই তো ভালো ছিল। এবার আল্লাহ তাআলা বলবেন, আরো কি মজাদার তেলাওয়াত গান শুনবে? বলেন কি আল্লাহ আরো মজাদার আছে? আরে আছে তো। হ্যাঁ নবী মুহাম্মদ জি আসো, এবার তোমার পারা তুমি তেলাওয়াত করে শোনাও, তুমি তোমার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে তেলাওয়াত করে শোনাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত কত মজাদার আমি আপনাকে বোঝাতে পারবো না, এই ভাষা আমার কাছে জানা নেই। এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে, এবার সবাই হা হতাশ করবে, তারা বলবে কি হলো, কি হলো, এটাই তো ভালো ছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, এর চেয়ে কি মজাদার তেলাওয়াত গান শুনবে? বলেন কি আল্লাহ এর চেয়ে মজাদার আছে? আরে আছে তো। রেদওয়ান জান্নাতের মালাক জি এদিকে আসো। বলেন আল্লাহ আজকে তুমি আমার আর আমার বান্দার মধ্যে থেকে পর্দা সরিয়ে দাও, আজকে আমার বান্দা আমাকে সরাসরি দেখবে, আমার বান্দা আমাকে সরাসরি দেখে তাদের চক্ষু ঠান্ডা করবে, আমাকে সরাসরি দেখে তাদের কলিজা ঠান্ডা করবে। আজকে কেউ নয়, আমি রব আমার কালাম আমার কিতাব তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনাবো। আল্লাহ যখন তেলাওয়াত করবেন আল্লাহর কোনো বাজনা লাগবে না, আল্লাহ নিজেই বাজনা, আল্লাহ নিজেই সুর, আল্লাহর কোনো সুর লাগবে না, আল্লাহর কোনো বাজনা লাগবে না, আল্লাহর তেলাওয়াত নিজেই বাজনা, আল্লাহ নিজেই সুর। আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাবেন। একটা হাদিসে আছে সূরা আনআম তেলাওয়াত করবেন, তবে হাদিসটা যঈফ, তাই আমরা ওই হাদিসটা নিচ্ছি না। তবে তিনি তেলাওয়াত করে শোনাবেন। কি তেলাওয়াত করবেন? তার কিতাব তেলাওয়াত করবেন। কত যে মায়া লাগবে, কত বছর যে আপনি তাকিয়ে থাকবেন, কত বছর যে আপনি তেলাওয়াত শুনবেন তা আমি আপনাকে বোঝাতে পারবো না।
আল্লাহকে দেখেই তো আপনি ব্যাকুল হয়ে যাবেন। আল্লাহ মানে যেই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করে দুনিয়ায় নাজিল করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে নারীরা দেখতে গিয়ে, ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। ওই ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, তাহলে ইউসুফ নবীকে যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর। যে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর অসুস্থ রেখেছিলেন, 18 বছর অসুস্থ থাকার পরে আল্লাহ তাআলা যখন তাকে সুস্থতা দান করলেন, তখন আইয়ুব আলাইহিস সালামকে কিছু লোক জিজ্ঞেস করলো, এখন তোমার কেমন লাগতেছে? তখন আইয়ুব আলাইহিস সালাম জবাবে বলেছিলেন, আমার এখন ভালো লাগতেছে না। কেন? আমি যতদিন অসুস্থ ছিলাম ততদিন আল্লাহ আমাকে একবার করে বলতো, আইয়ুব জি কি অবস্থা। আল্লাহ আমাকে একবার বলতো কি অবস্থা, ওই এক কণ্ঠে আমি সারাদিন আমার ব্যথা বলে যেতাম। এখন আমি সুস্থ হয়ে গেছি, আল্লাহর কণ্ঠ আমি শুনতে পারছি না। তাহলে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো আল্লাহর কণ্ঠ কত সুন্দর? শোনেন, আল্লাহ শর্ত আরোপ করবে, যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র থেকে মুক্ত থাকবে তারা জান্নাতের গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পারবে। যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে তারা জান্নাতের গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পারবে না। তাহলে কানকে কি হেফাজত করতে হবে? কি করতে হবে? কিসের থেকে? গান থেকে, বাজনা থেকে, বাদ্য থেকে, গীবাত থেকে, মিথ্যা শোনা থেকে। কানের দ্বারা যত পাপ হতে পারে সমস্ত পাপ থেকে কানকে বাঁচাতে হবে। চোখকে বাঁচাতে হবে। চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো যাবে না। একটা কিতাব আছে, কিতাবের নাম তালবিসে ইবলিস, নাম শুনেছেন না? ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার লেখা একটা কিতাব। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে যে একটা হাফেজ সাহেব একটা বেগানা নারীর দিকে তাকিয়েছিল, এই কারণে 20 বছর পরে সে কোরআন ভুলে গিয়েছিল। তো একজন আলেম আরেকজন আলেমকে জিজ্ঞেস করতেছেন, এই ঘটনাটা আমি বুঝতে পারলাম না, আমরা তো ছোটখাটো মানুষ, আমাদের এলেম কালাম তো ছোট, আমরা বুঝিও অল্প, তো বুঝতে তো পারলাম না এটা কেন ঘটলো। 20 বছর পরে মাত্র একটা মেয়ের দিকে তাকিয়েছে খারাপ নজরে, তাই সে কোরআন ভুলে যাবে? এটা কেন হবে? তখন তিনি বললেন, শোনো, এটা আল্লাহর গায়রতের ব্যাপার, এটা আল্লাহর সম্মানের ব্যাপার। বান্দা তার কলবের ভিতরে আল্লাহর মহব্বত ঢোকাবে, বান্দা তার কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা ঢুকাবে, বান্দার হৃদয়ের ভিতরে একমাত্র আল্লাহ থাকবে, বান্দার হৃদয়ে আর কিছু থাকবে না। যখন বান্দা ওই হৃদয়ের ভিতর থেকে আল্লাহর মহব্বত বের করে আর কারো মহব্বত ঢুকায়, তখন আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়, আর এই কারণে মরার সময়ে সে কালেমা থেকে বঞ্চিত হয়ে যায়।